দেখেন না ডক্টর ইউনূসে কইছে দেশ সংস্কার করব। হেবাটা আছে সুদী ব্যাংকের চিন্তা, হেবাটার ইতা সময় আছে। দেশ যদি সংস্কার করত তাহলে সারা দেশে 50,000 শ্রমিক লাগাইতো যে আগে রাস্তাটি ঠিক করো। কথা কয় না, কথা কয় না, আগে রাস্তাটি ঠিক কর মিয়া। যার যার ব্যবসার চিন্তা করে রে ভাই, যত কথাই কম। ক্ষমতায় আসার আগে কই মদিনা সনদে রাষ্ট্র চালামো, ক্ষমতায় যাওয়ার পরে আবু জাহিদের সনদে মানুষ মারে, নমরুদের সনদে মানুষ মারে, ফেরাউনের সনদে মানুষ মারে তো মারে, আলেমদেরকে মারে, হক কথা বলনে ওয়ালাদেরকে মারে। কথা কোন ঠিক কিনা? জান্না রাখেন, কোরআন হাদিস রিসার্চ করে কথা বলি, মিলাইয়া দেখেন, এগুলি ঘটবে, এগুলি ঘটবে দেখবেন। আখিরি নিশান কিতাব, আমি আপনারা জানেন আমি জাতীয় পর্যায়ে অনেকবার পুরস্কার পাইছি, কিতাব বলেন, মেডেল বলেন, অনেক কিছু পাইছি। যেই সময় ইউটিউব ছিল না, বিভিন্ন চ্যানেল থেকে পাইছি। ওই সময় আমাকে কতগুলা কিতাব দিছিল, এগুলি আমার সম্পদ। ওই কিতাবগুলি রিসার্চ করে দেখলাম আখিরে নিশান কিতাবের ভিতরে, লেনদেন কিতাবের ভিতরে, তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে, ভালো করে কান লাগান, স্পষ্ট রওয়ায়াত। নবী বললেন কিয়ামতের পূর্বে আলেমদের কথা সত্য হবে যারা কোরআন দিয়ে কথা বলে, আলেমদের স্বপ্ন সত্য হবে। এমনকি আপনার আমার সমাজে গরিব মানুষ খেটে খায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, কিন্তু লোকটা আল্লাহ বলা, তার স্বপ্নও সত্য হয়ে যাবে। আমি বলি নাই, আমার রসুল বলেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লামা সাঈদীর কথা কি মিলে নাই? বাবুনগরী হুজুরের কথা কি মিলে নাই? যিনি বলছিলেন প্রয়োজনে সুতার টুপি ফালাই দিয়া লোহার টুপি পরব। কথা কয় না, কথা কয় না। প্রয়োজনের লোহার টুপি পরব, সুতার টুপি ফালাই দিয়া, তবুও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা লাগবে। কিন্তু ইউনূস সরকার ঘোষণা করতো না, কারণ এই দেশে কাদিয়ানী বলেন এবং অমুসলিম বলেন, এরা তো এবার ব্যাংক থেকে সুদের লোন তুলে কিস্তি দিতেছে, এবার কেমনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিব? এবার আছে এবার লাভের চিন্তায়। এই জন্য কই না চালাই তাহলে নির্বাচন দিয়া লব, আর কিটা করুন, তুমি পারতা না। কথা কয় না, কথা কয় না। যারা একবার হলে রাষ্ট্র চালাইছে তাদের রাষ্ট্র চালাবার অভিজ্ঞতা আছে। বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, হেফাজত বলেন, ঠিক না, ঠিক না, আওয়ামী লীগ বলেন, যাই হোক, যারা যারা রাষ্ট্র চালাইছে এটা রাষ্ট্র চালাবার অভিজ্ঞতা আছে। এবারের অভিজ্ঞতা নাই, এবার সুদী ব্যাংকের অভিজ্ঞতা আছে। আমার বাপ হোক, যা সুদ খায়, আমি আমার বাপের ওই সারি না। যখন আমি আড়াইবাড়ি ছাত্র ক্লাস ফৌরে পড়ি, ফৌরে 1997 সাল, ফৌরে পড়ি, তো বুঝেন না সমাজের মানুষ তো, মা বাপ চাচারা তো আগের দিনের মানুষ, মূর্খ মানুষ, কিস্তি তুলছিল, মাদ্রাসাতে আইয়া মাথা গরম হয়ে গেছে। আম্মা এটা কি করলেন? আমার আম্মাকে হুত কিতা করাম না বুঝা, আমি ছাত্র মানুষ কি কমু। এরপরে আমার আম্মাকে হুত, যাই হোক, যেমনে যেমন এটার একদিনে দেয়ালাম, আর আনতাম না। এই গত নির্বাচনের সময় আমার ভাই 500 টাকা বান্ডেল লইয়া গেছে নেতা, কারণ আমরা গরই তো আছে, আল্লাহ দিলে মোটামুটি অনেকগুলা ভোট, আমরা গোষ্ঠীর মধ্যে কয়েক হাজার ভোট। আমার আম্মার কাছে যখন গেছে, গিয়া কয় চাচি ভালো আছেননি, আব্দুল কে মিয়াজি সাহেব কই ঢাকা আছেন নাকি? কহ আমার হুতে প্রোগ্রামও ব্যস্ত। আমার আম্মা কয় খাইছে মারে, আমার হুতের যেই রাগ। আর যদি আমার হুতে যদি হুনে কইব যে হাজার হাজার টেহা দেই বাপ মার চিকিৎসার লেগে, এটি লিগা বাজান লইয়া যাওগা, ভোট দেয়াম। সুবহানাল্লাহ বিটেন না। হক কথা গড় থেকে আগে শুরু করন লাগবো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদারেরা, হযরত ওমর কয় মুনাফিকরা রে, যদি আমার রাহমাতুল লিল আলামিনের কিছু হয়, আমি ওমরের তলোয়ার থেকে বাঁচতে পারবি না। এমনি সময়, এই খেয়াল করেন, এমনি সময় রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসিয়া দেখে বলে, ওমর রে, আরে ওমর, মাথা গরম করো না, মন খারাপ করো না রে ওমর, ভয় পাও না। মুনাফিকদেরকে হুমকি দমকি দিয়া লাভ নাই, চলো রাসূলুল্লাহর খোঁজে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের খোঁজে বের হয়ে যায়। এইবার ওমর ঠান্ডা হয়ে গেলেন আবু বকর সিদ্দিকের কথায়। সুবহানাল্লাহ। সবাই কিন্তু সবার কথাই নরম হয় না।
সবাই কিন্তু সবার কথাই নরম কথা কয় না, কথা কয় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু নরম মনের সাহাবী। নরম না, কথা কয় না, নরম না। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত নরম, এত নরম, এরপর একদিন ইহুদির গালে থাপ্পড় মাইরা দিছে। ইহুদি আসিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার দিছে। আরে আপনি ওয়াজ করেন আপনার আবু বকর নরম, হেদি গরমের ঘরের গরম, থাপ্পড় দিয়া দেখেন আমার গাল ভুলাই লাইছে। কেন থাপ্পড় দিয়েছে? বলে এমনি এমনি দিছে। এমনি বলে দিছে, কিছু লোক আছে না কোনো কিছু করে নাই এরপরও নালিশ দেয় এমনি। কথা কয় না, কথা কয় না। ইসলামের দলের বিরুদ্ধে কথা বলো কেন? কারণ কি? কোনো দোষ নাই এমনি। এইগুলা হচ্ছে মুনাফিকদের খাচ্ছত, ঠিক কিনা? আমার বড় দুঃখ লাগলো, উত্তরবঙ্গে দেখলাম, গাজীপুর দেখলাম, বগুড়াই দেখলাম, দিনাজপুরে দেখলাম, কয়দিন উত্তরবঙ্গে প্রোগ্রাম ছিল, গিয়ে দেখি ইসলামপন্থী যারা নমনশন দিছে এদের ছবির মধ্যে গোবর দিয়া রাখছে, মাটি দিয়া রাখছে, কাদা দিয়া রাখছে। তোরা কারা রে? আমার মনে হয় ওরা মুনাফিকের দল। এই মুনাফিক গোষ্ঠী অন্ধ দলের ভক্ত হইয়া ইসলামওয়ালা কালিমাওয়ালাদেরকে অপমান করে আল্লাহ তোমাদেরকে দুনিয়া ও আখিরাতে অপমান করবে। হাসিনার মতন ভারতে ফলায়াও জাগা ভাইতানা ভাইতানা। দেখছেন না? ফেসবুকে দেখছেন না? এটা দরকার কি? বিএনপির পোস্টার লাগাইছে, লাগাক। জামাতের পোস্টার লাগাইছে, লাগাক। সরমনে হেফাজতের পোস্টার লাগাইছে, লাগাক। তো তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কোন 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 তালেবরের বাচ্চা? তুই পোস্টারের মধ্যে গোবর দিলি? চিন্তা করছেন নি? এই জন্য মুসলমান কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে অনেক পিতা মাতা জাহান্নামে যাবে। যাইবনি? আমার কথা না আল্লাহর কথা। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে অস্বীকারীরা, কাফির বেঈমানেরা, বদ আমলীরা, অপরাধীরা বলবে আল্লাহ দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। খেয়াল করেন, আব্বা আম্মারে দেখা দেন যারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে নাই, গোমরাহ করেছে। নেতাদেরকে দেখা দেন যেই নেতারা আমাদেরকে গোমরাহ করেছে, নামাজের কথা কয় নাই। নেতা গাঞ্জা খাইলে কর্মীরা আব্বা খায়, নাই বোধহয়, নাই বোধহয়। আল্লাহ তাআলা যেই নেতারা আলেমুল আমাদেরকে আলেমুল আমার বিরুদ্ধে আমরা লাগাই দিছিল বিরানির ফুটলা দিয়া, দে দে হুজুর আরে গালি দে, নয়নের মতন আর কি। নয়ন একটা কুলাঙ্গার আছে না, নয়নের মতন আর কি। তারে দিয়ে ভালোই করছে, তারে নমিনেশন না দিয়া। এই কুলাঙ্গার ইসলামী দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা সারা বলে নাই, বলে নাই যে নেশা গাঞ্জা কি কি যেন বলে যে বিড়ি খাই, নেশা খাই, পীর সাহেব সরমু নাই, কইছে না, কইছে না। এরপরে এখন জামাত ইসলামদেরকে গাইলাইতেছে। ওটা জামাত ইসলামদের গাইলাইতো না। এদের টার্গেট কি জানেননি? প্রথম এক দলেরও কইব, কইয়া এটারে থামাইছে, এবার আরেকটারে কইব। এদের উদ্দেশ্য হইল ইসলাম নিয়া চুলকানি। কথা কয় না, কথা কয় না। আমি তো প্রায় বলি জামাত, হেফাজত, চরমোনা, ইসলামী আন্দোলন, জমিয়ত এটা মুখ্য বিষয় না। এদের টার্গেট ইসলাম যেন ক্ষমতায় না যায়। ইসলাম ক্ষমতায় গেলে সাদাবাজি করবো কেডা? কথা কয় না, কথা কয় না। সাদাবাজির নেশা যারা, ইসলাম ওয়ালাদেরকে গালি দেয় তারা। চূড়ান্ত কথা, কথা কোন ঠিক কিনা?
কর্মীরা গিয়ে কি আল্লাহ এই নেতা শিখিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা যারা আমাদেরকে গুমরা করেছে, পথভ্রষ্ট করেছে, তাদেরকে দেখায়া দেন তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেললে পিষে ফেলবো। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। কথাকার কথা কয় না, কথাকার। দুনিয়াতেও যারা কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহওয়ালা নবীওয়ালাদের বিরুদ্ধে যায়, এদের অপমান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে, কবরও আছে, হাসরও আছে, মিজানে ফুলসেরাতাও থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আব্বাজিরা গো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম না গরম? নরম, নরম। ইহুদি যখন বিচার লইছে, আপনার সাহাবী আমার থাপ্পড় মারছে, কি কারণে? কোনো দোষ নাই, কোনো বলে দোষ নাই, এমনি থাপ্পড় দিচ্ছে। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনাইলেন। আবু বকর রে, তুমি নাকি তাকে বিনা কারণে থাপ্পড় দিয়েছো? আবু বকর কয়, হুজুর বিনা কারণে দেই নাই, কারণ আছে। দিনের নবী কয়, আবু বকর তোমার সাক্ষী আসেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী গো, আমার কোনো সাক্ষী নাই, একমাত্র আমার সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? দিনের নবী ডেকে বলে, আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা এখন আসে নাই। ইহুদি বলছে বিনা কারণে থাপ্পড় দিছ? কয় নাই হুজুর, বিনা কারণে নাই, কারণে দিছি। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলো রে নবী গো, আল্লাহ বলেছেন আবু বকর সিদ্দিকের কোনো দোষ নাই, সব দোষ ইহুদির। ইহুদি আপনারে গাইলাইছিল। আবু বকর নিজের জীবন যায় যাবে, কিন্তু নবীর অপমান সহ্য করবে না। তেমনি ভাবে বাংলাদেশি যারা আমার রসুলকে অপমান করে, ওই রসুলের অপমাননা আমরাও সহ্য করব না, করব না। রাহমাতুল লিল আলামিন, তিনি রহমতের নবী, তিনি রহমতের পয়গম্বর, রহমতের নবী। এই রাহমাতুল লিল আলামিনকে যারা গালি দিবে, তাদের সাথে কোনো আপোষ হবে? কথা কোন আপোষ হবে? তবে জালিমদের আপোষ হয়। এই দেশে যতগুলা খুন হয়েছে বিচার হয়েছে, যতগুলা ধর্ষণ হয়েছে বিচার হয়েছে, যতগুলা নাস্তিক কোলাঙ্গার এই দেশে অপরাধ করেছে বিচার হয়েছে। তাসলিমা নাসরিন নষ্টা মহিলা, ওই মহিলার বই পর্যন্ত বাংলাদেশে এখনো চলে। তাহলে বোঝা যায় সরকার ভারতের দালাল, জাতিসংঘ আমেরিকার দালাল, রয়ের এজেন্ট এই দেশে এখনো আছে। আমরা যতই কই সংস্কার করবেন, পারতেন না, হুদা ফাউ। এক হুজুরের কাছে গেছে, হুজুর আর ডুবার মধ্যে একটা কুত্তা মইরে হইরে রয়েছে, এখন আমি এটার মধ্যে পবিত্র পানি বানাইয়া কেমনে উজু করতাম? 40 থেকে 70 বালতি পানি ঢেলে দিস। হে গিয়া যখন মরাফুর জিহানো কুত্তা মইরা হুইতে রয়েছে, ইয়ানো 40 থেকে 70 লিটার পানি দিছে, বালতি পানি দিছে, দেওয়ার পরে গন্ধ বাড়ছে। হে তৈরা হুজুরের কাছে গেছে, গিয়া কো হুজুর আমনে না কইছেন 40 থেকে 70 বালতি পানি দিলে পানি পবিত্র হয়ে যাবো গা, উজু করতাম, গন্ধ থাকতো না। কুত্তা মরা ফালাই চুক্তি কন্যা ফালাইছি না, কুত্তা মারা ফালাইছ, এই বেকুব কুত্তা মারা আগে ফালা, এরপরে পানি দিয়া এরপরে তুই উজু কর, সমস্যা হইতো না। আমরা যতই সংস্কার করি, ওই যে কুত্তা মার্কা রয়ের এজেন্ট আছে, এইটির আগে বিতাড়িত করতে হবে। প্রত্যেকটি দলের ডিপার্টমেন্টে যতগুলো স্বৈরাচারীদের দোষর আছে, এটি ফালদাই তুইব, ফালদাইয়া নতুন করে নিয়োগ দেওয়ার পরে তোগা এই দেশ সংস্কার করণ যাইব, না হয় টেন্ডারবাজি মারামারি কুবাকুবি বন্ধ হবে না। লিখতে নিয়েন, ভবিষ্যতে আরো ভয়ঙ্কর হবে যদি আল্লাহ আল্লাহরা ইসলামপন্থীরা এক না হন, পিঠের চামড়া থাকতো না, বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের ঐক্য বানায় কোন আমিন। কি বেজার হইছে? রেবেনিয়া পর্যন্ত আমার কইছে কোনো কথা কইতে না। আমি কইছি যতদিন বাচ্চা আছি কমু, মারলে মেরে লাইস। আপনারা জানেন যে আমি মাজার পূজারীদের বিরুদ্ধে জম, আমার নাম শুনলে আব্বাসী পর্যন্ত দাওয়াত রাখতাম না। ডিসেম্বর মাসের 16 তারিখ আব্বাসীর লোকে দাওয়াত আমার, এখন মিয়াজের লোকে আমি রাখতে পারতাম না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি কইছে জানেন? এবার বুঝলাম যে মিয়াজিরি কি রে ডরাও,
এখন আমার ব্রাহ্মণবাড়ির মানুষ কয় আব্বাসি যে এই কথা কইল হে তো আমার কাছে শুরু হয়ে গেল গা, যে মেয়াদির মতন ব্যক্তির হে ডরায়। আমি বলছিলাম যে তুমি যে মাসুক বস নামক একটা বদমাইশে লাগাই দিছো, আমাদের কওমি আলেমদেরকে গাইলে দিত, বাইতুল মোকাররমের খতিবদের গালি দিত, তুমি যদি সত্যিকার অর্থে যদি আলেমদেরকে ভালোই বাসতা, জামাত হেফাজতকে ভালোবাসতা, মাসুক বস বদমাইশটা আইন না কইতা লাইব গিয়া মাফসা, এই কথা কয় না, কথা কয় না, লাইব গিয়া মাফসা, মাফসা ওয়াইতা, তাইলে বুঝতাম তুমি শাসন করছো। আরে আমদার বাপসা স্যারের দেখছি বিয়াদবি করলে আমার আম্মা কইতো আমদার বাপসা স্যার কইতো যা গিয়ে অক্ষণ গিয়ে মাপসা এইবি। আমদার শিখাও বন্ডামি, কয়দিন সাইদের পক্ষে কয়দিন হেফাজতের পক্ষে কইয়া ভাইরাল টারা লইয়া অহন কয় গণভোট হারাম। তো তুই নেতৃত্ব দেয়, আমনে দেন নেতৃত্ব, আমনে দেন, একা দেন। যেটা দেশও চইলাইছে এইটা চলমান বন্ধ করতে হইলেও তো একটা পর্যায়ে যাওয়া লাগবো নাকি না? আগে কুড়ালটা বই দিব, আগে সই বুয়াইতে হইব, এর পরে কুড়াল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুরা, আমার বাবারা, এ মুসলমান ইমানদারেরা, হযরত আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী দিলেন স্বয়ং একজন, তিনি কে? আল্লাহ জিবরাইলকে পাঠাতে কইছে হুজুর আবু বকরের দোষ নাই, ওই যে আপনারে গালি দিছে এর লাগে আবু বকর থাপ্পড় মারছে। এই জন্য সবসময় শুধু আবু বকর হয়ে ঠান্ডা না, আবু বকর কখনো কখনো গরম হইছে। এই জন্য আমরাও বলি ইসলামের বেলায়, একামত দিনের বেলায়, দাওয়াতি তাবলীগের কাজের বেলায় নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম হওয়া লাগবেই লাগবেই লাগবে। কথা কোন থেকে না? একজনে বেদাই আপনি বয়ে থাকবেন জি ভাই ইসলাম আলাইকুম, জি ভাই ইসলাম আলাইকুম। কখনো কখনো আবু বকরের মতো গরম হওয়া লাগে, না হয় নাস্তিকরা সোজা হবে না। কথা কয় না দি, কথা কয় না দি, কথা কয় না দি। মুসলমান ইমানদারেরা গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে সান্ত্বনা করলেন। মনে আছে নি কথা? ওমর রে রাগান্বিত হইও না, রাগ করার এখনো সময় বাকি আছে। ওমর রে চলো না রাহমাতুল লিল আলামিনের খুঁজে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে মক্কা থেকে মদিনায় আসছে, 3 দিন ধরে রাহমাতুল লিল আলামিনের কোনো খবর নাই। আবু বকর কান্দে, ওমর কান্দে, সামনে একজন রাখাল, রাখালের রে আমার হাবিবুল্লাহ রে দেখ শুনি। সুবহানাল্লাহ কম। আরে যে তায়াচিন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যে তায়াচিন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, কি যে সুন্দর। পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। সুবহানাল্লাহ কোন। যে নবীর প্রেমে নাতে রাসূল মজা লাগেনি? এই আমার সময় কিন্তু 9:30 পর্যন্ত, আমি আগেই কইছি বুঝা দিয়েন। কথা কয় না, কথা কয় না, আমি আগেই কইছি হ্যাঁ বুঝে দেওয়া লাগবে। কারণ আপনার আর তো একদিন, আমার তো 3 দিন। আপনার ফুজি হইতো 2 আঙ্গুল, এয়ানো এয়ানো, এটা তো হাতের কাম না যে 8-10টা প্রোগ্রাম হাতাইয়া লাইলাম। কিটা কিটা কোয়ানো আমি কইছি না, আমরা আমরা খাইবেলা কইছি যে আমরা বক্তা মানুষ, সারা দেশ ঘুরি তো আমরা জানি 9:30 গেলে 10টা হইব, আর 10টা হইলে 11:30 বাজতে পারে, 11টা বাজতে পারে, এটা আমরা জানি। কথা কয় না, কথা কয় না। তবে হুজুর চলে আসবে, আমিন কম জোরে কোন আমিন। না এটা কাম হইতো না, হাতিয়া ডাবল হইব, ঠিক নিও। এটা কষ্ট আসেনি? তিলাওয়াত যে করছি কষ্ট লাগেনি? ওই সাকিব খান বলে কালকা কিতাব বলে উদ্বোধন করছে, সাকিব খান বলে কালকা কিতাব ফিতা কাইটা উদ্বোধন করছে, 35 লাখ টাকা দিলাইছি।
ফিতা কাটছে, ফিতা একটা ফিতা আমদারে দিতে দরকার 1000 ফিতা কাটটা দিতাম। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? কারবারটা দেখছেন? আর আম করে হুজুর করে গাইলা ধর্ম ব্যবসায়ী। না না না, আলেমরা ধর্ম ব্যবসায়ী না, আলেমরা ধর্মের জন্য, ধর্ম নিয়ে রাজনীতি করে না, আলেমরা ধর্মের জন্য রাজনীতি করে, ইসলামের জন্য রাজনীতি করে, কোরআনের জন্য রাজনীতি করে। কথা কন ঠিক কিনা? না আমরা তো ফতুয়া দিয়া থামাই না, মুফতি সাহেবের কিন্তু অভাব নেই। কথা কয় না, কথা কয় না। ঘরে ঘরে মুফতি দোহানো বয়ে বয়ে ডাইনাতে বিড়ি খায় আর বামাতে চা খায়। হুজুররা 10 টাকা লিছে। তো যারা 10 টাকা খাইছে আবলা তুই কই আসলি? দেশের টেহা যে পাচার করলো, মেট্রো রেল যে কইরা কইরা টেহা পাচার করলো, এরপরে ফ্লাইওভার কইরা কইরা বঙ্গবন্ধু সেতু বানাইয়া চট্টগ্রামে যে পাচার করলো, আবলা কই আসলি? এটা হুজুররা করছে ভাই রে। এই জন্য বলি আলেমদেরকে গালি দিয়া ক্ষমতা যাওয়ার দরকার নাই। পারতেন না, পারতেন না আমদার লগে জান কিতে। কথা কয় না, কথা কয় না। আন্দাজি বদনাম করার কোনো দরকার আছে? আল্লাহ হেফাজত করো, কোনা আমিন। আমার আব্বাজিন, আমার বাবারা, ভাইয়ারা, হযরতে আবু বকর সিদ্দিক জিগায় রাখালের রে আমার হাবিবুল্লাহ রে দেখছুনি। রাখাল দেখে বলে তোমরা কারা? কয় আমি আবু বকর, আমার ভাই ওমর। সুবহানাল্লাহ কম। ভাই ভাই, কোন হিন্দু খ্রিস্টান আপনার ভাই না। যেই নেতারা বলে হিন্দু মুসলমান ভাই ভাই, আমি বলবো হ্যাঁ ইমান নাই। ইন্নামাল মুসলিমানা ইখওয়া, মুসলমান পরস্পর ভাই ভাই, কোন হিন্দু খ্রিস্টান ভাই না। দেশের নাগরিকত্ব হিসাবে সরকারের সুবিধা পাওয়ার এরাও অধিকার রাখে, কিন্তু আপনার ভাই না। ভাই হলে গিয়ে ফাটার গুস্ত খাও, গিয়া ফাটার গুস্ত খাও। হ্যাঁ, প্রায় এলাকায় দেখে হিন্দু মন্দিরে গিয়ে মুসলমানের বাচ্চা গিয়া ফাটার গুস্ত যে খিচুড়ি রান্ধে এটা আনতো, যা ফাটার গুস্ত খাই গে, কুত্তর গুস্ত খাইছে, কুত্তর গুস্ত খাইছে। আমরা দেশে দেখেন না কত মাজারও দেখেন গিয়া গরু দেয়, খাসি দেয়, অথচ বাপ মারে খাওয়ায় না। আছে না নাই? তো গরু দেশ কি কুত্তাও দিস, এটা তো খাসির গুস্তর মতো নই। ওই যে আসলিয়া খাসির গুস্ত হইয়া ধরা খাইছিল। বাপ মারে খাওয়াই বেমিয়া ইচ্ছা মতে খাওয়া। কথা কয় না, কথা কয় না। আম্মারে ফোন দিছি, আম্মা কত ভাড়াইতাম, এত টিয়া ভাড়া। আম্মা কনা কিন্তু বাড়াইয়া ভাড়ায়, হ্যাঁ না বাড়াইয়া ভাড়াইছি। কত মাজার হুজারি বাপ মারে খাবার দেয় না, চিকিৎসা করে না। আমার এলাকায় বাপে ফরসাবের নালি দিয়া রক্ত যাইতেছে, চিকিৎসার খবর নাই, হুতাইতে বাজারও গিয়ে বই রইছে। আল্লাহর কসম। আমার আম্মা কইছে ভূত লোকটা কই যাইব ক। আমি জোহরের নামাজের লেগে গোসল করে খালি মাথা টাথা বুঝতেছি। আমি গামছাটা কাঁধে দিয়ে আম্মার লগে গিয়া কতগুলো টাকা নিছি হাতে, 500 টাকার নোট কতগুলো নিছি, নিয়া আম্মারা সাথে করে নিয়ে দিয়েছি। নেন, ওনার বউরে পাইছি, কইছি যে নেন আপনি ওনার চিকিৎসার জন্য, আপনি আজকে হইলে আজকেই কুমিল্লা লইয়া যান। অহংকার করছে, আল্লাহ মাফ করুক, বুঝাইতেছি আর কি। তুমি মাজারে গিয়ে গরু খাসি দিয়া লাও আর বাপ মাই চিকিৎসার অভাবে মরে, তুই তো তাজা আরো মুনাফেক। ওইটা যেমন ভণ্ড, ভণ্ডরা ভণ্ডর কাছে যায়, আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালাদের কাছে যায়। আমি কিন্তু হক্কানি আল্লাহ ওলিদের বিরুদ্ধে বলি না, এটা জানি না রাখেন। আমি হক কথা বলি আর হক্কানি আল্লাহ ওলিদেরকে ভালোবাসি, কিন্তু ওলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে এদেরকে আমি ছাড় দেই না। এরা আমার ওয়াহাবি কোক, জামাতের দালাল কোক, হেফাজতের দালাল কোক, এতে আমার কিছু যায় আসে না। আল্লাহ যদি সুলু ধরে টানে, তুমি আমার ঠ্যাঙ্গ ধরে নামাইতে পারতাম। অধিকাংশ মাজার পূজারি বাপ মারে খাবার দেয় না, চিকিৎসা করায় না। চিকিৎসা আমি নিজের চোখে দেখা। কি খারাপ লাগতেছে? বাইর যাইবেন গা, আমার লইয়ে যাইবেন। আমিন কন। এই আমিন হইতো না, আমি কইলাম না নির্বাচনের লেগে রেখা দিছেন নাকি? জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কোন না? আবু বকরের কোন কি কয়? আমার ভাই ওমর, আমার ভাই। এই জন্য মুসলমান ভাই ভাই, এক মুমিন অপর মুমিনের ভাই ভাই, এদের সম্পর্ক নাস্তিকদের সাথে থাকতে পারে না। কথা কোন ঠিক কি না? কি জন্য
আমি রাখাল কি ডাক দিয়েছ বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছুনি। রাখাল দেখে বলে, কে মুহাম্মদ চিনি না, তবে আজকে 3 দিন পাহাড়ের গুহায় বসে বসে একটা লোক উম্মতি উম্মতি বলে কাঁদে। আরে আবু বকর, আরে ওমর, তাড়াতাড়ি করে এই লোকটারে বের করে নিয়ে যায়। এই লোকটা যতদিন ধরে গুহায় বসে বসে রাব্বি হাবিলিয়া উম্মতি উম্মতি বলে কাঁদে, ওই দিন থেকে রে আমাদের ঘোড়া বকরি ভেড়াগুলি জমিনের মধ্যে মুখ লাগায় না, ঘাস খায় না, ঘাস খায় না। আল্লাহু আকবার কোন। আরে তুমি বারে এ আবু বকর, এটা আমার রাহমাতুল লিল আলামিন ছাড়া কেউ না। যেই নবীর প্রেমে উট বকরি ঘোড়া ভেড়া খাবার বন্ধ করে দিয়েছে, এটা রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই আমার হাবিবুল্লাহকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলতেন না? রহমত করে পাঠালাম, রহমত করে পাঠালাম। রহমতের তাফসীর করার এখন টাইম নাই। মুসলমান রে, রাহমাতুল লিল আলামিন আবু বকর ওমর যুক্তি করে, চল চল, এইটা আমার রাসূলুল্লাহ ছাড়া আর কেউ না, যার প্রেমে ঘোড়া ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে, উট বকরি ভেড়া ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে। আয় আয় গুহার কিনারায় যায়। আবু বকর ওমর কয়, রাখাল রে, নিয়ে চলো না, আমাদেরকে নিয়ে চলো। কোন পাহাড়ে কোন গুহায়? রাহমাতুল লিল আলামিন কান্দে। নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, আর উম্মত সুদ খাইতে খাইতে ফেনা চাইরা দিছে। কথা কয় না, কথা কয় না। নামাজে মুসল্লি পাওয়া যায় না, জুমার দিন মুসল্লির অভাব নাই, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি নাই। এটা নবীর আশেক। হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে গেলেন, সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজাল দেখে বলে গুহার ভিতরে তাকায়া দেখে রাহমাতের নবী সেজদায়, পা মুবারক ফুলে গেছে, মাথাও ফুলে গেছে, গাল মুবারক ফুলে গেছে। দীর্ঘক্ষণ সেজদায় পরে পরে কান্দে। উত্তরবঙ্গে প্রোগ্রামে গেলাম, আসা যাওয়া 14 ঘন্টা জার্নি, পাও আমার ভুলা গেছে। 3 দিন শুয়া রইছি। আমার আম্মা কয়, ফুট এত দূরে প্রোগ্রাম দেশ খিতি, আমি কে মা রিজিক হিয়ানো, এর লেগে যাওয়ার লাগছে। কথা কয় না, কথা কয় না। রিজিক জিহানো, আপনি কোনো না কোনো কারণে আপনি হিয়ানো যাইবেন, যাওয়ান লাগবো। জার্নি করার কারণে আমার পা ফুলে গেছে, পাউলে আর তারি না। ফজর নামাজে পড়ছি, যে কেমনে পড়ছি, ফুলেরও বৈশা বৈশা বড় লাগছে। এরপরও মানে পা এমন ফোলা ফুলছে। গেছি প্রোগ্রাম করছি, আবার আই পড়ছি, হাজিরা দিছি, আই পড়ছি। কোন যে বক্তারা নিয়ে সমালোচনা করেন, গুইরেন এক সপ্তাহ, আপনি ওয়াজ করেন লাগতো না, আমি আপনারা হাতিয়া দেন, মানে ওয়াজ করেন না, খালি লোকে আইবেন আর যাইবেন। এই জন্য কারো ব্যাপারে কথা বলতে হইলে আগে হের মতন হইয়া লইয়েন। সারা বছর যাই হোক, এটি এখন কইতাম না, ঘরে খুব মনে আমিন কন। রাহমাতের নবী সেজদায় পরে কান্দে, অহন চা খাইতাম না, চা এখন খাইতে পারতাম না। রাহমাতের নবী কান্দে। আবু বকর গুহার কিনারায় গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আবু বকর। নবী গো, আপনার প্রেমে হিজরত করবেন, 6 মাস বিছানায় পিঠ লাগাই নাই। আমি আবু বকর হিজরতের পরে নবী গো, অনবীজি হিজরতের রাতে অত কষ্ট করিয়া সাপের কামড় খাইয়া আপনার আশ্রয় দিছি। ওরাতের মধ্যে আপনার মাথা মুবারক রাখিয়া বিশ্রাম নেওয়ার আমি আবু বকর। নবী গো, আমি আবু বকর ছাড়া তো আপনি কোথাও যাইতেন না। আজকে 3 দিন আপনি রাসূলুল্লাহর মদিনায় কোনো খবর নাই। আরে বিজি, 3 দিন ধরে কোনো খবর নাই। আমি আবু বকর পেরেশান, ওমর পেরেশান, আপনার মেয়ে ফাতেমা পেরেশান, আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশান। নবী গো, উম্মতি উম্মতি বলে কাইদেন না।
আর কত কাঁদবেন নবী গো, আর কাঁদবেন না। নবী গো, ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে এই পর্যন্ত আমি আবু বকর যত নেক আমল করেছি সবগুলি আপনার উম্মতের নামে আমি কুরবান দিয়ে দিলাম, সব কুরবান দিয়ে দিলাম। তাফসীরে হাসানুল বায়ান কিতাবের মধ্যে লিখে, আবু বকরের হিজরতের রাতের যেই নেকি, ওই নেকি যদি এক পাল্লায় রাখা হয়, গোটা বিশ্ববাসীর মুসলমানদের নেক যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে যে হিজরতের রাতে সময় দিয়েছেন, ওই রাতের সময় পরিমাণ শুধু ঘোড়ার নাক দিয়া ধুলিকণা ঢুকছে, ওই ধুলিকণা এক পাল্লায় রাখলেও গোটা বিশ্ববাসীর মুসলমানদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মাঝে মধ্যে দুই বন্ধু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন মাঝে মধ্যে কইতো, ওমর কইতো, দোস্ত আমার জীবনের সব আমল তোমার দেলাইয়াম, শর্ত হইল তোমার 3 দিন রাইতের আমল আমার দেলাইবা। আবু বকর দেলা তো বুঝছি না, আমি বুঝা লাইছি। তো ওমর কয়, কি বুঝছেন, আমি তো সবজি দিয়া লাইতেছি, আপনি 3 দিনে দিয়ে লাইন। কয় কোন 3 দিন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের রাতে যে 3 দিন 3 রাত আইছিলেন, এইটির আমল দিলেন। আবু বকর কয়, না না, সব দিয়ে লাইম, এই আমলগুলি আমি আবু বকর দিতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য নেক আমল নিয়ে ঈর্ষা করা যায়। কেমন? আরে সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তো আমি পড়বো না কেন? আরে সে দিনের জন্য দান করে, আমি দান করব না কেন? সে তাহাজ্জুদ পড়ে, তাহলে আমি কেন তাহাজ্জুদ পড়ব না? এই নেক আমল নিয়ে ঈর্ষা করা যায়। সুবহানাল্লাহ বলতেন না? রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠান না। আবু বকর কেন নবী গো, জীবনের সব আমল দিয়ে দিলাম, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমার নবী তবু বারবার রাব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে, সিজদা থেকে মাথা উঠায় না। হযরত ওমর কাছে গেলেন রে, হযরত ওমর কাছে গেলেন। হযরত ওমর গিয়ে কই, নবীজি আমি সেই ওমর, যে ওমর আপনার কন্যা কাঁদতে আসিয়া, আমি ওমরের নিজের কন্যাটা ইসলামের জন্য কুরবান দিয়ে দিলাম, আমি সেই ওমর। এই পর্যন্ত নবী গো, ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে এই পর্যন্ত যত নেক আমল করেছি সবগুলি আপনার উম্মতের নামে আমি কুরবান দিয়ে দিলাম। নবীজি সিজদা থেকে মাথা তুলেন না। এইবার আবু বকর ওমর দুইজন বন্ধু যুক্তি করে, বন্ধুরে, ইয়া ওমর ইয়া আবু বকর, রাহমাতুল লিল আলামিন কি আজকে একজন শান্ত করতে পারে, যিনি হলো রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলো, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা হইলেন। প্রতিমধ্যে আলীর সাথে সাক্ষাৎ। আলী বলে, আবু বকর ওমর নবীর সন্ধান পাইছুনি? আবু বকর ওমর কয়, হ্যাঁ পেয়েছি। তবে রে আলী রে, রহমতের নবী সিজদা থেকে মাথা উঠায় না। এ আলী, চলো চলো ফাতেমাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ফাতেমা দেখলেন ওমর কান্দে, আবু বকর কান্দে, আলীও কান্দে। কেন কান্দো তোমরা? আমার বাবারে বুঝি মক্কার ইহুদিরা মুনাফিকরা বুঝি মাইরা ফালাইছে? বলে না, মারে নাই রে, মারে নাই ফাতেমা, বাবা এখনো জীবিত আছে। এরে ফাতেমা, মদিনার একটা গুহায় নবী উম্মতি উম্মতি বলে মা পাগল হয়ে গেছে গা, ফাতেমা পাগল হয়ে গেছে গা, মেয়েটা পাগল হয়ে গেছে গা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের মহিলাদের সরদার, হযরত ফাতেমাকে নিয়ে সবাই গেলেন। সাথে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা গো, দৌড়াইয়া গুহার কিনারায় গেলেন। গুহার কিনারে গিয়ে ফাতেমা ডাক দিছে, বাবা গো, এ বাবা, দাওয়াতি কাজে সফর বের হইলে আমার লগে আগে সাক্ষাৎ করতাম। দাওয়াতি কাজ থেকে আসিয়া
বাবা গো তুমি না আমি ফাতেমার লগে আগে দেখা করতা, আজকে 3 দিন ধরে খবর নাই। হাসান হুসাইন তোমার 2 জন নাতি গলা কাটা মুরগির মতন কান্নাকাটি করে। বাবা গো ঘরে যেদিন পাকা হয় না, পেটের খোদার যন্ত্রণায় হাসান হুসাইন কান্দে, দৌড়াইয়া আপনার কাছে চলে আসতো। আপনার সুন্দর চেহারা দেখিয়া আমার হাসান হুসাইনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের প্যারা নবী। আরো জোরে কর মারহাবা। না এডিট মারহাবা আইতো না, এডিট আইতো না। ওই যদি একটা গান গাইতো, গাজা খাইয়া শুইয়া তাকি শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আরেক বুড়া বেটা ডাইনাতে বিড়ি খাই, বামাতে ছায়, আরে মারে ভত্রা আছে না নাই? কথা কয় না আছে না নাই? চিন্তা করেন গানের অবস্থা। ওই যে মঈনুদ্দিন একটা আছে বন্ড, হে কয়দিন গাইছে আমার মরণ কালে কার ভাই আমা, কয়দিন পরে তারে দইরা হের গাল গুল গুছাইয়া ডুল বাজাই লেগছে। এ কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আর নবীর প্রেমে নাতে রাসূল কত মধুর সুর এটার মধ্যে আল্লাহ দিয়া রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য যুবকরে মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত রাখবেন, নাতে রাসূল রাখবেন, ইসলামী সঙ্গীত রাখবেন, হামদে বাড়ি তালা রাখবেন, হক্কানি আলেমদের ওয়াজ নসিহত রাখবেন, যেইগুলি শুনলে ঈমান তাজা হয়। ঠিক কিনা? যাই হোক ফাতেমা কয় বাবা আর কত কাঁদবা? বাবা গো ও বাবা, তাইফের জমিনও আঘাত খাইলা, উহুদের জমিনই দান দান মুবারক শহীদ হইল। বাবা গো উম্মতি উম্মতি বলে কত কাঁদবা গো বাবা? আমি তোমার ফাতেমা, যেই ফাতেমারে তুমি বলতা আমার ফাতেমা আমার খলিজার টুকরা। এ বাবা 3 দিন ধরে তোমার কোনো খবর নাই, পাগলের মতন হইয়া গেছে গা। মুসলমান রে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে রে, আর বলে আব্বা সেজদা থেকে মাথা উঠান, আর উম্মতি উম্মতি বলে খাটতে হবে না। বাবা গো আমি ফাতেমা জীবনে যত নেক আমল করেছি, বাবা গো আপনার উম্মতের নামে আমি ফাতেমার সব আমলগুলি আমি কোরবান দিয়ে দিলাম, সব কোরবান দিয়ে দিলাম। রাহমাতুল লিল আলামিন মাথা উঠায় না, রহমতের নবী উম্মতি উম্মতি বলে কান্দে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদে। সাজদা থেকে নবী মাথা তুলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত।
বাবা গো আর কাঁদতে হবে না, আমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার দুইটা কলিজার টুকরা গো বাবা। বাবা গো ইসলামের জন্য আমি কোরবান দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য আমি কুরবান দিয়ে দিলাম। বাবা গো সিজদা থেকে মাথা উঠান, এই কথা দুয়ার করার সাথে সাথে, এই কথা বলার সাথে সাথে, এই কথা আল্লাহর আরশে গিয়া ধাক্কা লাগে, আমার আল্লাহ ফাতেমার দোয়া কবুল করে নিলেন। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। আল্লাহু আকবার কয় না? উম্মতের নামে কুরবান দিয়ে দিলেন, সকল উম্মতের জন্য কোরবান দিয়ে দিলেন। এই জন্য মুসলমান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই যে শহীদের রক্তের বিনিময়, নবী আলাইহিস সালামের রক্তের বিনিময়, সাহাবীদের রক্তের বিনিময়ে দুনিয়াতে ইসলাম এসেছে। অসংখ্য কোরআনের কর্মীদের নির্যাতনের উপর দিয়া, রক্তের উপর দিয়া, ফাঁসির মঞ্চের উপর দিয়া এই দুনিয়ার জমিনে আজও ইসলাম টিকে আছে। আমি ইসলামের পক্ষে না থাকলে কিচ্ছু হইতো না, কিন্তু আল্লাহ কোন না কোন বান্দা বান্দীদের দ্বারা, মুজাহিদদের দ্বারা দিন ইসলাম টিকায়া রাখবে। কথা কোন ঠিক কিনা? কিছু লোক আছে দেখেন আবেগে আবেগে কয় ওরা হেরে গেলে ইসলাম হেরে যাবে। তোমার কেডা কইছে এটা? ওরা হেরে গেলে ইসলাম হেরে যাবে। ইসলাম কি এত সস্তা? কথা কয় না, কথা কয় না। তো রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দান মোবারক শহীদ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তো ওই দিনও তো ইসলাম যাইতো গা। কথা কয় না, কথা কয় না। না না, ইসলাম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে টিকিয়ে রাখবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্য জায়গায় বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি আমি আল্লাহর নূরকে জি ফু দিয়া নিবাই লাইবা? কথা কোন, কথা কোন। তোমরা কি আল্লাহর নূরকে ফু দিয়া কি নিবানো যায়? কথা কোন, নিবানো সম্ভব? আল্লাহ তাআলা বললেন তোমরা কি আমি আল্লাহর নূরকে কি ফু দিয়া নিবাইয়া দিবা নাকি? পারবা না। আমি আমার নূরকে উদ্ভাসিত করে রাখবো, জ্বালায়া রাখবো। কাদের দ্বারা রাখবো বলা যায় না। আল্লাহ পাকের কতগুলা মুজাহিদ আছে, কোরআনের কর্মী আছে, দ্বীনের কর্মী আছে, তাবলীগের লোক আছে, কতগুলা মাহবুব বান্দা বান্দীদেরকে দিয়া আল্লাহ দ্বীন ইসলাম কারো না কারো মাধ্যমে জিন্দায় রাখবে। ওয়াদা কার? জোরে কোন ওয়াদা কার? আল্লাহ তাআলা বলেন মুশরিকদের কাছে, কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন, আল্লাহ পাকের নূর অর্থাৎ তথা ইসলামকে আল্লাহ জিন্দা রাখবেন। ওয়াদা কার? আমি না থাকলেও আল্লাহ ইসলাম জিন্দা রাখবো। কথা কয় না, কথা কয় না। এই যে কত নাস্তিকরা বাংলাদেশ ইসলামকে নিয়ে গালি দেয়, আম্মাদের আয়েশাকে নিয়ে গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিয়ে গালি দেয়। আচ্ছা কোন এই যে একবারটা কইছিল হজ, এটা কিটা? কথা কয় না, কথা কয় না। এই যে ইসলামের ধর্ম নিয়ে, কোরআন নিয়ে এই যে কত কটূক্তি করলো, ক্ষমতার জোরে এরা কি ক্ষমতায় আছে? ক্ষমতা দেয় কে? আবার নেয় কে? আল্লাহ। এটা ধরে রাখতে হয়। আমি প্রায় জায়গায় বলি হাসিনা আজীবন ক্ষমতা থাকতো ফাল লইলে, যদি ইসলামের বিরুদ্ধে না যাইতো। শাপলা চত্বরের হত্যা, 28 অক্টোবরের হত্যা, পিলখানার হত্যা, ছাত্র আন্দোলনের হত্যা, আলেমদেরকে রিমান্ডে ফাঁসির মঞ্চে নেওয়া, এই কর্মকাণ্ড যদি না চালাইতো থাকতো ফাল লইলে। কথা কয় না, কথা কয় না। কিন্তু এর ফতন ডাইকা আনছে, এই লোকগুলোরে মারছে, তাদের মা বোনের হাহাকার, মজলুমদের হাহাকার। এই মজলুমের দোয়া আল্লাহ কবুল হয়, জান্নাত রাখেন। বুখারী মুসলিমের হাদিস তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে মজলুমের দোয়া যখন কবুল হওয়া শুরু হয়, জালিমদের পতন হওয়া তখন এমন ভাবে শুরু হয়, রেব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার ডিবি, এনএসআই দিয়ে ও ক্ষমতায় থাকতারে না। বাঙ্গা হেলিকপ্টার থইয়া, এরপরে মুরগির রান, খাসির গুস্ত থইয়া বাঙ্গা হেলিকপ্টার দিয়া ইন্ডিয়া যাওয়ান লাগছে। কথা কয় না দি, কথা কয় না দি। আল্লাহ ফারেনি,
কথা কয় না পারিনি। এই মুসলমান ইমানদারেরা, ক্ষমতা বেশি দিন ঠিকানা, বেশি দিন ক্ষমতায় ধরে রাখা যায় না, বেশি দিন ক্ষমতার মধ্যে টিকা যায় না, থাকা যায় না। এই জন্য মুসলমান ইমানদারেরা ক্ষমতাকে অপব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইও না। সুতরাং তুমি এমপি হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, বাধা নাই, তবে উমরের মতন নেতা হও। মইরা গেলে গাও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপনারা কোন কাফেরদের জাত ভাই ফেরাউন না? জব দেয় না। কাফেরদের জাত ভাই ফেরাউন না? তারারই তো জাত ভাই, তারা তাদের জিহুতের নাম ফেরাউন রাহেনি, এরাও জানে কুলাঙ্গার আছে। খেলা হবে, আল্লাহ আইতেছি। কথা গান ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। ঠিক কিনা? এই জন্য আমি বলি মেম্বার চেয়ারম্যান হন, এমপি হন, নেতা হন, ওমরের মতন হন। মইরা গেলে গো শ্রদ্ধার সাথে স্মরণ করব। আচ্ছা কাফেরদের জাত ভাই নমরুদ দেয় না? কথা কয় না। কই কোন হিন্দু খ্রিস্টানের মধ্যে তো নমরুদ নাম রাখতে দেখছি না। এরাও জানে যদি আমরা জাত ভাই, এটা কুলাঙ্গার আছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আচ্ছা আবু জাহিল্লা, সাইবা, ওতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এটা কাফেরদের জাত ভাই না? কথা কয় না। হিন্দুরা রাখছেনি এই পর্যন্ত মোহাব্বত করে নাম রাখছেনি আবু জাহিল্লা রাখছেনি। এরাও জানে কুলাঙ্গার আছে, ইসলামের শত্রু আছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক বলতেছিলাম, মুসলমান রে, ইমাম হাসান হুসাইনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা আর খাদবেন না, আপনার উম্মতের নামে আমার ইমাম হাসান হুসাইনকে কুরবান দিয়ে দিলাম। দোয়া আরশ আজিমের মধ্যে কবুল হয়ে গেল গা। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকুম, ভগ্ন হৃদয় অন্তর্জাজের জর্জিত আল্লাহর একটা দয়ার সমুদ্র আছে। ওই দয়ার সমুদ্রের মধ্যে প্লাবন তুফান শুরু হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয়। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, তাহাজ্জুদ পরে দোয়া করবেন, এশা কাওয়াবিন চারটের নামাজ পড়ে কি করবেন? দোয়া করবেন। আমার বাবার, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে যা আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দে, সালাম বলে দে, আর বলে দে জিবরাইল রে আমার হাবিবকে মাথা তুলতে বল। জিবরাইল আসলেন, নবী গো সাজদা থেকে মাথা উঠান, আর উম্মতি উম্মতি বলে খাদবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা না করে একটা উম্মতকেও আমার আল্লাহ জাহান্নামে ফেলবে না। জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারব না, দুনিয়াতে নাও কাঁদাইয়া, আখেরে কাঁদাইও না। কারণ কি কন্ত? এই গজলের অর্থ অনেকে বুঝে না। অর্থাৎ আল্লাহরা বলতেছে, আল্লাহ গো দুনিয়াতে নামাজ পড়াইয়া, তওবা করাইয়া, গুনার কথা স্মরণ করাইয়া কাঁদায়া নাও। আল্লাহ গো পরকালে কাঁদাইও না, দুনিয়াতে কাঁদায়া নাও। জাহান্নামের ভয়ে কাঁদেন, গুনার ভয়ে কাঁদেন। মুসলমান রে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদলে, গুনার ভয়ে কাঁদলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, গুনাহগার বান্দার চোখের পানি সারিয়া দিয়া গুনার ভয়ে যখন কাঁদে, নবী কয় জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। এইবার আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠালেন, আর বললেন, হাবিবুল্লাহ গো আর উম্মতি উম্মতি বলে খাদবেন না।
কিয়ামতের ময়দানে একটা উম্মতকেও জিজ্ঞাসা না করে, আপনাকে জিজ্ঞাসা না করে একটা উম্মতকেও জাহান্নামে ফেলবো না। আল্লাহ যে সূরা দোহার মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো অচিরে আল্লাহ তাআলা আপনার রব আপনার প্রতি এমন অনুগ্রহ করবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার রাসূলকে যে আল্লাহ বললেন, হাবিব গো আপনাকে জিজ্ঞাসা না করে কিয়ামতের ময়দানে একটা উম্মতকেও জাহান্নামে ফেলবো না। আমার রাসূল খুশি হয়ে গেলেন, সিজদা থেকে মাথা উঠালেন, নবী সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহু আকবার। মনে আছে নি কথা? সূরা দোহার তাফসীর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনার রব আপনাকে এমন নিয়ামত দান করবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। গা কেমন সন্তুষ্ট? এইবার আসেন, জামিউ তিরমিজি শামালা তিরমিজির ভিতরে এসেছে, নবীর কতগুলা সাহাবী মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া, আমি 10টা বাজে শেষ করে দিব, আর 2 মিনিট না, আর পারতাম না, কাম হইতো না। আমি বলছি আমার আধা ঘন্টা পরে উঠান, আমার ডেইলি প্রোগ্রাম করুন লাগবো ভাই, মাফ চাই। রোজার ঈদের পরে আরো 2 মাস প্রোগ্রাম, তাহলে আমার বাড়ি কৌ না, এটা জুলুম করা ভাই, কারণ আমার কালকে কথা বলতে হবে। হুজুর কতটুকু আছে? এই যে আপনারা যে এজন্য আমি বললাম যে আমার আধা ঘন্টা পরে তুলেন না, আমার তো বাবা দৈনিক প্রোগ্রাম, এটা আপনি বুঝবেন না। আমিন কন না, চালান তো হুজুর চালান, হেমনে না বুঝাম চালান করতে দেখবে এবারটা কইসে কইলাম, নাহলে ঘরের টাইস করলে বাইক নিয়ে চালাম। আমিন কন, আরো আস্তে কোন আমিন। এরপরে আল্লাহ তাআলা বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে, মনোযোগ কি আছে না গেছে? মনোযোগ দিয়েন, আসেনি মনোযোগ? আমিন কন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর ভিতরে রাহমাতুল লিল আলামিনের কতগুলা সাহাবীরা বারান্দার সামনে গোল করে খাড়াইছে। গোল করে খাড়াইয়া কি বলতেছে জানেননি? এক একজনে বলতেছে, আমাদের মনে হয় আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ। কেউ কেউ বলে আল্লাহর প্রিয় বন্ধু আদম সফিউল্লাহ। আদম, জোরে কোন আদম, আমাদের আব্বা কেডা? জাতির পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আরে হুজুর আইতাছে, ওমা ওমা এটা কি করতে? আইতো না, এটা কথা কইেন না, আইতাছে দেবিদ্দার পার হয়ে গেছে। ও তারা পেশাব করতে যাইতেছে না, এতক্ষণ বইয়া থাকে কেমন নাই, ঠিক নি মোবারক ভাই? না আমি বুঝছি তারা পেশাব করবে, এর পরে না আমি তো বুঝি তারা নেশাটা ধরে লিছে, ঠিক নি? ওই আমার একটা ড্রাইভার ছিল, বিড়ির নেশা হলে তার মাথা গরম হয়ে যায়, দেখি যে গাড়ি কতক্ষণ টাহের নিচে নিয়ে ফাত করে মেরে দেয়। আওয়ার সময় একটা দেখছি ব্রিজের রেলিং আছে না, রেলিংও মাইরা দিয়ে থয়ে রয়েছে। আমি কি মনে হয় হ্যাঁ ঘুমাই গেছিল গা, ঘুমের মধ্যে বউ মনে ডাক দিছে, হ্যাঁ দা আইও টেয়া ফাইল কাট মারছে, অক্ষর হইরা রয়েছে, টাই করতে রয়েছে। আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক আমিন কন, আরো জোরে কন আমিন। বুঝি একটু আগাই আইয়েন, বুঝি বুঝি সাফাইতেছে, আরো আইয়েন, আগান আগান, বসেন বসেন, বসে যান, এই জ্বালা লেগে আইন, আরো আগান আগান, আরো আগান, আরো আগান। যাক, আমি আমার তফসির ধারাবাহিক করতে থাকি, হনো আইব ইনশাল্লাহ। আমিন কন। এই বসেন। যাই হোক আমার আব্বাজিরা গো, এই মুসলমান ইমানদারেরা, কেউ কেউ কয় আল্লাহর প্রিয় বন্ধু আদম সফিউল্লাহ, আবার কেউ কেউ বলতেছে আল্লাহর প্রিয় বন্ধু মনে হয় ঈসা রূহুল্লাহ, কেউ কেউ বলতেছে আমার মনে হয় আল্লাহ তাআলার প্রিয় বন্ধু মুসা কালিমুল্লাহ,
আবার কেউ কেউ বলতেছে আল্লাহর প্রিয় বন্ধু মনে হয় ইব্রাহিম খলিলুল্লাহ। এমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পাশে দাঁড়িয়ে আছে। সাহাবীরা দেখলেন, সাহাবীরা দেখিয়া একটু থক হয়ে গেছে গা, যে কার সামনে কার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলতেন না? কার সামনে কার প্রশংসা করতেছে। এমনি রাহমাতুন নবী সান্ত্বনা দিলেন, আশার বাণী শোনালেন। হ্যাঁ ঠিক বলেছ, আল্লাহর প্রিয় বন্ধু আদম সফিউল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় বন্ধু আদম সফিউল্লাহ ঠিক আল্লাহ নিজে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন না? সূরা কাহাফ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহর প্রিয় বন্ধু আদম সফিউল্লাহ ঠিক নবী বলেছেন, কারণ আদম সফিউল্লাহকে নিজ হাতে বানাইছেন কে? এই আওয়াজ কমে গেছে গা, বানাইছেন কে? তাহলে আমরা গর্ব করে বলতে পারি আমগর আব্বারে বানাইছেন কে? আচ্ছা এইবার আসেন, আমার দেশে যে অনেক শিরিক বেদাত কুফর চালু আছে, আর কয় বাপ দাদারা যা করছে তা, কয়নি? বাপ দাদারা যা করছে তা বলতে কাফেরদের কথা বোঝানো হয় নাই। বাপ দাদারা যা করছে তা মানতে হইলে বাবা আদমের কথা মানো, ইব্রাহিম নবীর কথা মানো, কথা কয় না? কথা কয় না? নবী আলাইহিস সালামের কথা মানো, তারা আমাদের পূর্বপুরুষ। সাহাবীদের কথা মানো, তারা আমাদের পূর্বপুরুষ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার প্রিয় বন্ধু আদম সফিউল্লাহ, হ্যাঁ ঠিক বলেছো তোমরা। দিনের বিড়িকে বার মুসা কারিমুল্লাহ আল্লাহর বন্ধু, ঠিক বলেছো। মুসা কারিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন তুর পর্বতে গিয়া। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা কেডা কেডা আল্লাহর লগে কথা কোন? হাত উঠান। আল্লাহর সাথে কথা কোন কেডা কেডা? আমিও কথা কই, আমরাও কথা কই, কারণ যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, দেখেন কি বলেন, আমি আলী যখন মনে চাই মাওলার সাথে কথা বলবো, আমি কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাই। কোরআনের সুর মাঝে বলেন তো শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমিন কম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক বলেছো মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, ঠিক বলেছো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, তোমরা ঠিক বলেছো। যিনি আল্লাহর জন্য পাগল তিনি খলিলুল্লাহ, আর যেই আল্লাহ তার নবীর জন্য পাগল তিনি হাবিবুল্লাহ। চিল্লা এখন আল্লাহু আকবার। দিনের নবী রেখে বলেন, ঈসা রূহুল্লাহ আল্লাহর বন্ধু, ঠিক বলেছো। তবে জেনে রেখো আমি হলাম আমার মাওলার হাবিবুল্লাহ, ওয়ালা ফখর, আমি ফখর করি না। এই নিয়ামত আমার আল্লাহ দিয়েছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা তো বলছেনই অচিরেই আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিব আপনি খুশি হয়ে যাবেন। নবী কই সাহাবীরা এই নিয়ামত আল্লাহই দিয়েছে, হ্যাঁ এই নিয়ামত আমার মাওলাই দিয়েছে, আমি আমার মাওলার হাবিবুল্লাহ, ওয়ালা ফখর, আমার কোনো ফখর নেই। সুবহানাল্লাহ বলতেন না, সুবহানাল্লাহ বলতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন তোমরা ঠিক বলেছো, কিন্তু আমি আমার মাওলার হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়ালা ফখর, কোনো ফখর নয় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের ময়দানে আমি রাসূলুল্লাহ সারা জান্নাতের দরজা খোলা হবে না। সর্বপ্রথম আদম নবী জান্নাতের দরজায় গিয়ে করাঘাত করবে। বলা হবে কে? বলা হবে আনা আদম সফিউল্লাহ, আমি আদম সফিউল্লাহ। কেন আসছেন? বলে জান্নাতে ঢুকবো। বলে না না, জান্নাতে ঢুকার কোনো পারমিশন নাই, এই জান্নাতের চাবি হলো রাহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না, পারমিশন নাই। আপনি যেই নেতা হন পারমিশন, কথা কয় না, আপনি নবী হন পারমিশন নাই। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মারহাবা কোন মজা লাগেনি না? গান গাইতো? আচ্ছা আমি যদি গান গাইতাম পারতাম নি? কথা কেন পারতাম নি? আয়া শাক দহলে দহলে নৌকায় যাইমু কাল্লার দলবগলকে। কথা কেন, কথা কেন? ইয়ানো গিয়া কিতা খাইতি? গাঞ্জা খাইতি? হ্যাঁ গাঞ্জা খাইতা বিল্লাহ। আপনি যান, এখন যান, যদি আমার একটা কথা মিথ্যা হয়, গাঞ্জা টানে, নামাজের খবর নাই। যে ইমাম তোমাকে মসজিদ থেকে, যে ইমাম তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না, ওই ইমাম তোমাকে জান্নাতে নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার গো, মুসলমান ইমানদারেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের দরজা খোলা হবে না আমি রাসূল যতক্ষণ জান্নাতের দরজায় গিয়ে করাঘাত না করব। ওয়ালা ফখর, আমার কোনো ফখর নয়, এই নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অচিরেই আপনার রব আপনাকে এমন নিয়ামত দান করবেন আপনি সন্তুষ্ট হয়ে যাইবেন। বুঝেন নাই? আল্লাহ তাআলা বলছেন আপনি সারা জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীদের প্রথম কাতারে, প্রথম নাম্বারে যিনি থাকবেন তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বাইত গিয়া কইেন। প্রথম নাম্বার, প্রথম কাতারে প্রথম নাম্বার থাকবেন রাহমাতুল লিল আলামিন। তিনি প্রথম জান্নাতে ঢুকবেন, সর্বপ্রথম তিনি জান্নাতে ঢুকবেন, তারপরে বাকি নবীর উম্মত, বাকি নবীগণ জান্নাতে ঢুকবেন। জান্নাতের প্রধান দরজা দিয়া একসাথে ঢুকতে পারবে 7 লক্ষ লোক। আর জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা দিয়ে এক সমানে আর কি। আপনারা তো বিল্ডিং করছেন, বিল্ডিং করছেন না? টিনের ঘর হোক আর বিল্ডিং এর হোক, দরজা দিয়ে সমানে কয়জন ঢুকতারে? দুইজন সমানে ঢুকলে লাগিয়া থাকবো নি? তাহলে জান্নাতের প্রধান দরজা একসাথে 7 লক্ষ লোক ঢুকতে পারবে। জি 1 লক্ষ লোক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আমিন কন। হুজুরের কাছাকাছি আই পড়ছে, আমিন কন। না আজান হইতো না, কাম হইতো না। এই
আপনারা আসলে তাফসীর মাহফিলের মূল্য বুঝেন না। ভাই 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 আজানের কথা কইেন না, আমি পারতাম না, ওইছে ওইছে বহুত হইছে। রাখেন, সর্বপ্রথম জান্নাতের দরজা দিয়ে একসাথে ঢুকতে পারবে কত লক্ষ লোক? কথা কয় না, কত লক্ষ? গাঞ্জাখুর থাকবো নি, মদখুর থাকবো নি, ইয়াবাখুর থাকবো নি, টেন্ডারবাজ থাকবো নি? তো জান্নাতের লগে যদি জান্নাতের দরজা দিয়ে যে ঢুকবো টেন্ডারবাজ, চাঁদাবাজ, মদখুর, ইয়াবাখুর না থাকলে তো দুনিয়া তাদের পিছনে ঘুরন যাইব নি। ভাইরা আমার, বাবার আমার, দিনের বেড়ে বলে সমস্ত নবীর উম্মতের আগে আমি নবীর উম্মতেরা জান্নাতে সর্বপ্রথম ঢুকবে নবীদের পরে, সুবহানাল্লাহ। এরপরে বাকি নবীর উম্মতেরা ক্রমে ক্রমে জান্নাতের ভিতরে ঢুকবে। কোন জান্নাত? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেয়তার জন্য জান্নাতুল ফিরদাউস দিবেন কে? যেই জান্নাত আল্লাহ নিজে বানাইছেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে যে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নিজ হাতে বানাইছেন, নিজ হাতে আল্লাহ বানাইছেন। ওইটা আপনাকে করে দিব। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়, কষ্ট করে, মেহনত করে, এদেরকে আল্লাহ দিবেন। নবী, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, আমালুস সালেহ, এদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন, দামি জান্নাতটা দিবেন। যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমান আমলের জন্য কষ্ট করবে বেশি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মত সমস্ত নবীর আগে, সমস্ত নবীর উম্মতের আগে, আমি নবীর উম্মতের আগে জান্নাতে ঢুকবে। এরপরে বাকি নবীর উম্মতেরা ওই নিয়ামত আল্লাহ দিবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা তো বলছেনই, ও নবী, অচিরেই আপনার রব আপনাকে এমন অনুগ্রহ করবেন, নিয়ামত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। রাসূল খুশি। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমার আব্বাজিরা, সূরা দোহা থেকে যত পর্যন্ত আলোচনা করলাম, আল্লাহ তাআলা ওই আয়াতের উপরে যে কথাগুলি বলছি, ওই কথাগুলোর উপরে আমাকে আপনাদেরকে আমলি বানায়া দেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। সুতরাং আলোচনা এখানেই শেষ করছি। হুজুর চলে আসতেছেন, যেহেতু মেহমান আছেন, প্রিয় মেহমান, তিনি কথা বলবেন। এরপর ইনশাআল্লাহ হুজুর স্টেজে উঠে যাবেন। আজ হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।